গেছে, কিছু নেই। সন্ধ্যেবেলার দিকে মাননীয় মহানগর স্পটে আসেন এবং কলকাতা পুরসভা তথা রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ সহায়তা করা হবে যারা এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের। 13ই অক্টোবর বিকেলে প্রিন্স আনোয়ার শাহ রোডের লর্ডসের মোড়ে বেশ কিছু স্টল ও ঝুপড়ি পুড়ে যায়। ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস বিভাগের একজন কর্মকর্তা প্রাথমিক অনুসন্ধানে উল্লেখ করেছেন যে একটি গ্যারেজে ওয়েল্ডারের টর্চের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ এলাকাটি দাহ্য সামগ্রীতে বোঝায়। অন্তত একটি সিলিন্ডার বিস্ফোরণ পরিস্থিতি আরও খারাপ করেছে। প্রিন্স আনোয়ার শাহ রোড এবং উদয়শঙ্কর সরণির সংযোগস্থলে একটি জমির প্লট, যা স্থানীয়ভাবে সন্ধ্যা বাজার নামে পরিচিত, এখান থেকে দুপুর 3:10 দিকে আগুনের খবর পাওয়া গেছে, যেটা গল্ফ গ্রিনের দিকে চলে যায়। তপন দাশগুপ্ত ওয়ার্ড কাউন্সিলর 15 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছন এবং তার সাথে 19টি দমকল ইঞ্জিনও আগুন নেভাতে এসেছিল। এমনকি মৌসুমী দাস 93 ওয়ার্ডের কাউন্সিলর ওই সময় ওখানে পৌঁছে গিয়েছিলেন। দেবাশিস কুমার রাসবিহারী নির্বাচনী এলাকার বিধায়ক এবং বর্তমানে চিফ গভর্নমেন্ট হুইপ এই এলাকায় উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন। বিকেল 5টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস বিভাগের এক কর্মকর্তা জানান। 18 কাঠা জুড়ে বিস্তৃত প্রায় 1 ডজন স্টল, কিছু ঝুপড়ি ও দোকানপাট সহ মালপত্র এবং দোকানে রাখা টাকা সব পুড়ে গেছে। প্রায় 15টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। আপনারা ছিলেন তখন? আমরা ঘরে খেয়ে দিয়ে সবাই ঘুমিয়েছি, আর তার মধ্যে আমাদের একটা বাচ্চা বলছে কাকি তাড়াতাড়ি বেরো, আগুন ধরে গেছে। আগুন ধরে বেরিয়ে উঠে দেখতে ধাউ ধাউ করে চলছে, কিচ্ছু বার করতে পারিনি, এক কাপড়ে সব আমরা বেরিয়েছি। এবং দেবাশিস কুমার তাদের জন্য বাসস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। অগ্নিকাণ্ডের ফলে অনেক দোকানদার বেকার হয়ে পড়েছে এবং তাদের জীবিকা নেই। দোকানে বন্ধ করে এই বাড়ি গেছিলাম, খেয়ে একটু ঘুমাচ্ছি, সেই তখন গিয়ে সবাই বলছে যে আগুন লাগলো, ভাবি তোমার দোকান। এই আসলাম, পুরো জিনিস পুড়ে গেছে, কিছু নেই। সব 3 দিন 4 দিনের মালে দোকানে পয়সা সব ছিল, সব শেষ, সব কিচ্ছু নেই। তপন দাশগুপ্ত বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন যারা এই অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়েছেন। সকলের চেষ্টায় আগুন আয়ত্তে আসছে। আলটিমেটলি 19টি ফায়ার ইঞ্জিন যায় এবং পরবর্তীকালে সন্ধ্যেবেলার দিকে মাননীয় মহানগর স্পটে আসেন এবং কলকাতা পুরসভা তথা রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ সহায়তা করা হবে যারা এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের। 19টা ফায়ার ব্রিগেড কিন্তু আলটিমেটলি এসেছিল। আমি বাঁশদ্রোণীতে খবর দিয়েছিলাম, বাঁশদ্রোণী থেকে আসতে যেটুকুনি সময় লাগে সেটুকুনি সময় সিগন্যালের জন্য হয় মেইন রাস্তা দিয়ে নেতাজি সুভাষ বোস রোড দিয়ে এসছে, পরবর্তীকালে গড়িয়ার থেকে এসছে, সমস্ত জায়গা দিয়ে এসছে। ফায়ার ব্রিগেডে কোনো গাফিলতি আছে বলে আমি মনে করি না। তপন দাশগুপ্ত তার ওয়ার্ডের উন্নয়নের কথাও বলেছেন, যেখানে স্বাস্থ্যসেবা এমনভাবে উন্নত করা হয়েছে যে ডেঙ্গু রোগটি একদমই শেষ হয়ে গিয়েছে এবং বিনামূল্যে চিকিৎসাও পাওয়া যাচ্ছে। আর আমার ওয়ার্ডের মধ্যে কোথাও ধরুন এইসব জায়গার রাস্তায় কোনো জায়গায় জল জমার কোনো ইতিহাস আমার নেই। এই তো পাশেই রয়েছে আমার হেলথ সেন্টার, যেটা ছিল না আগে। আমি আর একটা স্যাটেলাইট হেলথ প্রজেক্ট করলাম, প্রচুর আমার স্বাস্থ্যের ব্যাপারে কোনো অভিযোগ কোনো কিছু নেই। এখন যে সংখ্যা পুরোটাই ফ্রি ট্রিটমেন্ট। আমার ওয়ার্ডেরটা 12 নম্বর স্যাটেলাইট হেলথ প্রজেক্ট আমি উদ্বোধন করেছি। সেখানেও মহানাগরিক এসেছিলেন, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন, সবাই ছিল। কলকাতার এখন স্বাস্থ্যবাড়ি এবারে দেখছেন না ডেঙ্গু কোথায় নেমে গেছে, কোনো ডেঙ্গু নেই। এবারে ডেঙ্গু চরমভাবে নিচে নেমে গেছে একমাত্র স্বাস্থ্যকর্মীদের, পৌর প্রতিনিধিদের এবং আমাদের অতীন ঘোষ মহাশয়ের জন্য। আজকে কিন্তু এই জায়গাতে আমরা আসতে পেরেছি। ফিরাদ হাকিম সম্প্রতি বুস্টার পাম্পিং স্টেশনের উদ্বোধন করেছেন, যাতে সমস্ত বাসিন্দারা বিশুদ্ধ পানীয় জল পান।